জাহান্নামের আকুতি। আবি লাইলা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতগুলোতে জাহান্নামের কথা স্মরণ করতেন এবং সাহাবায়ে কেরামদের বলতেন, তাআওয়াজু বিল্লাহি মিনান নার ওয়াইলুন লিআহলিন নার। তোমরা আল্লাহর নিকট জাহান্নামের আগুন থেকে আশ্রয় কামনা করো, ধ্বংস হোক জাহান্নামের অধিবাসীগণ। জাহান্নাম থেকে মুক্তি লাভের বিশেষ 4টি মাধ্যম রয়েছে। প্রথম দুটি নিজ ইচ্ছার আওতাধীন, 1 আমলের মাধ্যমে, 2 দোয়ার মাধ্যমে। শেষ দুটি রবের ইচ্ছাধীন, সন্তানকে ওপারে নিয়ে যাওয়া, রবের করুণা। প্রথমত, বিভিন্ন আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম রোজা পালন করবে, আল্লাহ তাআলা সেই একদিনের সাওমের বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরে সরিয়ে রাখবেন, অর্থাৎ তার চেহারা জাহান্নাম থেকে বহু দূরে থাকবে। অপর এক বর্ণনা এসেছে, আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার সক্ষমতা আছে সে যেন নিজেকে জাহান্নাম থেকে আড়াল করে নেয়, যদিও তা 1 টুকরো খেজুরের মাধ্যমে হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1687। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকেই 360টি গ্রন্থি বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। অতএব যে ব্যক্তি ওই সংখ্যা পরিমাণ আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আস্তাগফিরুল্লাহ বলবে, মানুষের চলার পথ থেকে একটি পাথর বা একটি কাঁটা বা একটি হাড় সরাবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, সে কিয়ামতের দিন এমনভাবে চলাফেরা করবে যে সে নিজেকে 360 গ্রন্থি সংখ্যা পরিমাণ জাহান্নাম থেকে দূরে রাখবে, অর্থাৎ বেঁচে থাকবে। আবু তাওবাহ তার বর্ণনায় একথা উল্লেখ করেছেন যে সে এই অবস্থায় সন্ধ্যা করবে। হাদিসে বর্ণিত এই জাতীয় আরও অনেক বিশেষ বিশেষ আমল রয়েছে। দ্বিতীয়ত, বিভিন্ন দোয়ার মাধ্যমেও জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য বিভিন্ন দোয়া শিখিয়েছেন, যা বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ সালাতে তাশাহুদ পড়ো, তখন 4টি জিনিস থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করবে। এ বলে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাদিসে বর্ণিত এ জাতীয় আরও অনেক দোয়া রয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলতেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় কথা বলতে শুনেছি, লা তানসাউল আযীমাতাইনি। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় চাচ্ছি অলসতা, অতিশয় বার্ধক্য, গুনাহ আর ঋণ থেকে, কবরের ফিতনা এবং কবরের শাস্তি থেকে, জাহান্নামের ফিতনা এবং এর শাস্তি থেকে, আর ধনশালী হবার পরীক্ষার মন্দ পরিণতি থেকে। আমি আরও আশ্রয় চাচ্ছি দারিদ্র্যের অভিশাপ থেকে। আমি আরও আশ্রয় চাচ্ছি মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। হে আল্লাহ, আমার গুনাহ এর দাগগুলো বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন এবং আমার অন্তরকে সমস্ত গুনাহ এর ময়লা থেকে এমনভাবে পরিষ্কার করে দিন যেভাবে আপনি শুভ্র বস্ত্রকে ময়লা থেকে পরিষ্কার করার ব্যবস্থা করে থাকেন। আর আমার ও আমার গুনাহগুলোর মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করে দিন যতটা দূরত্ব আপনি দুনিয়ার পূর্ব ও পশ্চিম দিকের মধ্যে সৃষ্টি করেছেন। তৃতীয়ত, তাকদীর বিষয়, সেটি হলো যদি কারো 2টি বা 3টি সন্তান মারা যায়, তাহলে সেও আল্লাহ তাআলার ইচ্ছায় জাহান্নাম থেকে মুক্তি পাবে, যদি তাতে ধৈর্য ধারণ করতে পারে এবং আল্লাহর ওপর ভরসা এবং তার প্রতি সুধারণা করতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী লোকদের 3টি সন্তান মারা গেলে তারা তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। তখন এক মহিলা প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ, যদি 2টা সন্তান মারা যায় তাহলেও কি প্রতিবন্ধক হবে? তিনি বললেন,
2টি সন্তান মারা গেলেও হবে। চতুর্থত, রবের অশেষ করুণা। জান্নাতে যাওয়ার জন্য মূলত এটাই আসল। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোনো লোক তারা আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জাহান্নাম থেকে মুক্তিও পাবে না, আর আল্লাহর রহমত ও দয়া ব্যতীত আমি নিজেও রক্ষা পাব না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 7014। তোমরা বড় 2টি জিনিসকে ভুলে যেও না। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, বড় 2টি জিনিস কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জান্নাতু ওয়ান নারু, জান্নাত এবং জাহান্নাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাসিহা করলেন। তার চোখের অশ্রুগুলো দুপার্শ্বের দাড়ি বেয়ে গড়িয়ে পড়ছিল। এরপরে তিনি বললেন, ওয়াল্লাযী নাফসা মুহাম্মাদিন বিয়াদিহি লাউ তা'লামুনা মিন ইলমিল আখিরাতি মা আ'লাম লামাশাইতুম ইলাস সাঈদি ফালাহাসাইতুম আলা রুউসিকুমুত তুরাবা। যার হাতে আমি মুহাম্মাদের জীবন, তার শপথ করে বলছি, পরকাল সম্পর্কে আমি যা জানি, যদি তোমরা তা জানতে, তবে তোমরা বাড়িঘর ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে এবং তোমাদের মাথায় সবসময় মাটি দ্বারা ধূসরিত করে রাখতে। আব্দুল আলা রহিমাহুল্লাহ বলেন, মানুষজন যখন কোনো সমাবেশে একত্রিত হয় এবং জান্নাত জাহান্নামের আলোচনা না করে উঠে পড়ে, তখন ফেরেশতাগণ তাদেরকে লক্ষ্য করে বলেন, আহ, তারা আজ বড় 2টি জিনিসকে উপেক্ষা করেছে। আব্দুল আলা রহিমাহুল্লাহ বলেন, বনি আদমের কিছু প্রার্থনায় জান্নাত এবং জাহান্নামও তাদের অনুগামী হয়ে রবের নিকট তার ব্যাপারে প্রার্থনা করে। বনি আদম যখন বলে, আমি জাহান্নাম থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি, তখন জাহান্নাম আল্লাহর সমীপে বলে, হে আমার রব, আপনি তাকে আমার থেকে মুক্ত করে দিন। আবার সে যখন বলে, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত কামনা করছি, তখন জান্নাত আল্লাহর সমীপে বলে, হে আল্লাহ, আপনি তাকে আমার কাছে পৌঁছে দিন। কুলাইব ইবনু হুজনুল জারমি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নার লা ইয়ানামু হারিবুহা ওয়া ইন্নাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা উতলুবুল জান্নাতা জাহদাকুম ওয়াহরুবু মিনান নারি জাহদাকুম। জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষাকারী ব্যক্তি কখনো ঘুমায় না, আর জান্নাত অন্বেষণকারী ব্যক্তিও কখনো ঘুমায় না। সুতরাং তোমরা তোমাদের সাধ্যানুযায়ী জান্নাত অন্বেষণ করো এবং সাধ্যানুযায়ী জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষা করো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের বেষ্টনী হবে 4টি প্রাচীর, প্রতিটি প্রাচীর হবে পুরো 40 বছরের দূরত্বের সমান। আলী রহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের ফটকগুলো এরূপভাবে একটি অন্যটির উপরে থাকবে। হাদিসটি আবু শিহাব বর্ণনা করেছিলেন, আর হাতে এ থেকে এই ইশারা করে দেখাচ্ছিলেন। আল্লাহ তাআলার বাণী, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নাম তার রয়েছে 7টি দরজা। এ আয়াতের ব্যাখ্যায় ইবনু জুরাইজ রহিমাহুল্লাহ বলেন, সে 7টি দরজার প্রথমটি হলো জাহান্নাম, দ্বিতীয়টি লাজা, তৃতীয়টি আল হোতামা, চতুর্থটি শাইর, পঞ্চমটি সাকার, ষষ্ঠটি জাহিম যেখানে আবু জাহেল থাকবে, সপ্তমটি হাবিয়া। ইয়াজিদ ইবনু আবি মালিক রহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে প্রজ্বলিত আগুনের 7টি স্তর রয়েছে, সেখানে কখনো এক স্তর অন্য স্তরের দিকে দৃষ্টিপাত করে না, এই ভয়ে যে সেই স্তর তাকে গ্রাস করে নেবে। আল্লাহ তাআলার বাণী, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নাম তার 7টি দরজা রয়েছে। ইকরিমা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামের দরজা দ্বারা উদ্দেশ্য হল জাহান্নামের 7টি স্তর থাকবে। আল্লাহ তাআলার বাণী, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল ফেরেশতা নিয়োজিত থাকবেন। এর ব্যাখ্যায় কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, প্রতিটি দরজার স্তর হবে ব্যক্তির কৃতকর্ম অনুপাতে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো একটি পাথর জাহান্নামে ছুঁড়ে মারা হয়, তাহলে সেটা জাহান্নামের তলদেশে পৌঁছার পূর্বে 70 বছর পর্যন্ত গড়াতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন আমরা আকস্মাৎ কোনো জিনিস পতিত হওয়ার শব্দ শুনতে পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে বেশি জ্ঞাত। তিনি বললেন, এটা ওই পাথর যেটি 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, এখনই তা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছল, ফলে তারই পতিত হওয়ার শব্দ তোমরা শুনতে পেলে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লাউ আন্না হাজারং কাসাবিল খালিফাতিন শুহুমিহিন্না ওয়া আওলাদিহিন্না উলকিয়া ফি জাহান্নামা লাহওয়া সাবঈনা আমান লা ইয়াবলুগু ক্বরাহা। যদি একটি পাথর যেটা 7টি চর্বিযুক্ত এবং গর্ভবতী উটের মতো পাথরকে জাহান্নামে ছুঁড়ে মারা হয়, তাহলে সে পাথরটি 70 বছর পর্যন্ত পতিত হওয়া সত্ত্বেও সেটি জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মিরাজ রাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বগমন করানো হলো, সেদিন নবীজির সাথে জিবরাইল আলাইহিস সালামও ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো একটি ভারী বস্তু পতিত হওয়ার শব্দ শুনতে পেয়ে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিলু মা হাযিহিল হাদ্দাতু, হে জিবরাইল, পতিত হওয়ার শব্দটি কিসের? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা একটি পাথরের আওয়াজ, যে পাথরটি আল্লাহ তাআলা জাহান্নামের তলদেশে নিক্ষেপ করেছেন। সেটি 70 বছর পর্যন্ত জাহান্নামের গভীরে যাচ্ছিল। এখনই তা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর থেকে কেবল মুচকি হেসেছেন, কখনো গাল ভরে হাসেননি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে একটি শব্দ শুনতে পেলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এটা কিসের আওয়াজ? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা একটা পাথরের আওয়াজ, যেটা 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এখন এটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। সুদ্দি ইবনু আজলান আল বাহিলি রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে বললাম, হে আবু উমামা, আপনি আমাকে এমন একটি হাদিস বর্ণনা করুন যে হাদিসটি স্বয়ং আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন। অতঃপর তিনি আমার জন্য তিলা আঙ্গুরের রস দিয়ে তৈরিকৃত জুস আনার জন্য কাউকে আদেশ করলেন। আমি তিলা পান করে নিলাম। এরপর তিনি বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছিলেন, একটি পাথর যেটা 7টি চর্বিযুক্ত এবং 10 মাস গর্ভবতী উটের মতো, যদি সেটাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করা হয়, তাহলে 70 বছর পর সেই পাথরটি জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে। এরপরে গাই এবং আসামের গিয়ে সেই পাথরটি পৌঁছবে। আমি জিজ্ঞাসা করলাম, গাই এবং আসাম কি? তিনি বললেন, জাহান্নামের 2টি গর্ত, যেখানে জাহান্নামীদের পুঁজ প্রবাহিত হবে। এ দুটির কথাই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া অফিল ফুরকানি ইয়ালকা আসামা। তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। সূরা ফুরকানে এসেছে, তারা শাস্তির সম্মুখীন হবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, তুমি কি জানো জাহান্নামের প্রশস্ততা কতটুকু? আমি বললাম, জি না। তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই তুমি জানো না, শুনে রাখো। আল্লাহর শপথ করে বলছি, কিয়ামতের দিন জাহান্নামীদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 70 গজ পরিমাণ দূরত্ব হবে, যেখানে রক্ত এবং পুঁজের উপত্যকা হবে। আমি বললাম, সেটা কি নদী হবে? তিনি বললেন, না, বরং উপত্যকা হবে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো জাহান্নামের প্রশস্ততা কেমন হবে? আমি বললাম, না। তিনি তখন বললেন, ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোতে এবং আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র, আর তারা যাকে অংশীদার সাব্যস্ত করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন মানুষ কোথায় থাকবে? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা জিসরি জাহান্নাম, জাহান্নামের পুলসিরাতের ওপর। আল্লাহ তাআলার বাণী, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মা উঈদু ফিহা। আর তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে। সালমান রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের আগুন থাকবে ঝলসানো কালো, জ্বলন্ত অঙ্গারগুলো আলোহীন হয়ে পড়বে, তার লেলিহানো নিষ্প্রভ হয়ে যাবে। সে আগুনের তাপ হবে প্রখর, তা জাহান্নামীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরের মারির দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ, রান হবে অরকান পাহাড় পরিমাণ। আবু ইসমার বর্ণনায় এ অতিরিক্ত অংশটুকু রয়েছে, আর চামড়ার প্রশস্ততা হবে 40 গজ পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কাফিরের মারির দাঁতগুলো হবে উহুদ পাহাড় সমপরিমাণ
আর দেহের চামড়া হবে 3 দিন চলার পথ পরিমাণ মোটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাফিরের বসার স্থান হবে 3 দিন চলার পথ পরিমাণ। দাঁতগুলো হবে উহুদ পাহাড় পরিমাণ, রান হবে অরকান পাহাড় সমপরিমাণ। দেহের চামড়া ও হাড়ের মাঝে দূরত্ব হবে 40 গজ পরিমাণ। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একবার আমাকে বললেন, কিয়ামতের দিন কাফিরদের দাঁতগুলো হবে জাবালাহ এর মতো। আচ্ছা, তুমি কি জানো জাবালাহ কি? আমি বললাম, জি না। তিনি বললেন, এটা হচ্ছে ইয়ামানের একটি পাহাড়। তিনি আরও বললেন, তুমি কি উহুদ পাহাড় দেখেছ? আমি বললাম, জি। তিনি বললেন, ইয়ামানের সেই পাহাড়টি উহুদ পাহাড়ের মতোই। আখেরাতে কাফেরের দাঁতগুলো হবে সেই পাহাড় সমপরিমাণ। উপত্যকা থেকে যেভাবে পানি গড়িয়ে পড়ে, সেভাবে জাহান্নামীদের দেহ থেকেও রক্ত এবং পুজ গড়িয়ে গড়িয়ে পড়বে। সেদিন কাফিরদের হাত একেবারে শেষ অবধি পর্যন্ত তাদের গলার সাথে বাঁধা থাকবে। তাদের জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার বাণী, ওয়াইজাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে। এ আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করার পর তা শুভ্র বর্ণ ধারণ করে। এরপর আবার আরও 1000 বছর প্রজ্বলিত করার পর তা কালো আকৃতি ধারণ করে, আর সেটাই হলো কালো অন্ধকার আগুন। এই আগুনের তাপ হবে খুব প্রখর, সহ্য করার মতো নয়। এই কালো আগুনেই জাহান্নামীদেরকে পোড়ানো হবে। আবু মারিয়াম আল খুজাই রহিমাহুল্লাহ বলেন, আমি আবু উমামা রহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছিলেন, জাহান্নামের প্রান্ত থেকে তার তলদেশের দূরত্ব হলো প্রায় 70 বছর পরিমাণ। যদি একটি পাথর জাহান্নামে ছুঁড়ে মারা হয়, তবে সেটা জাহান্নামের তলদেশে পৌঁছার পূর্ব পর্যন্ত 70 বছর নিপতিত হতে থাকবে। তখন আবু উমামাকে খালিদ ইবনুল ওয়ালিদের গোলাম জিজ্ঞেস করল, হে আবু উমামা, জাহান্নামের ওই তলদেশেও কি আরও কোনো উপত্যকা রয়েছে? জবাবে আবু উমামা রহিমাহুল্লাহ বললেন, হ্যাঁ, এর নিচে গাইজি এবং আসাম নামক উপত্যকা রয়েছে, যেখানে জাহান্নামীদের রক্ত এবং পুজ জমা হবে। ইমাম জুহরি রহিমাহুল্লাহ বলেন, আমাদের নিকট পৌঁছেছে যে সাহাবী মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান রবের শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, একটি পাথর যেটা যদি 60টি চর্বিযুক্ত ও মোটাতাজা এবং গর্ভবতী উটের মতো হয়, যদি সেটাকে জাহান্নামে ছুঁড়ে মারা হয়, তবে 70 বছর অতিবাহিত হওয়ার পরও সেই পাথরটি জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে না। পৌঁছার আগেই 70 বছর শেষ হয়ে যাবে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম অধিবাসীদের জন্য ক্রন্দন অবধারিত করে দেয়া হবে। তারা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেলবে, অতঃপর তারা রক্তাশ্রু ঝরাবে, ফলে তাদের মুখমণ্ডলে বিরাটাকায় গর্ত সাদৃশ্য হয়ে যাবে। তাতে নৌযান ছেড়ে দিলে তা অনায়াসে চলতে পারবে।